কাকে আমরা বাঙালি গর্ব বলি, কাকে আমরা দাদা বলি, কাকে আমরা ইন্ডিয়ার মহারাজা বলি, তার মুখ থেকে এই ধরনের একটা কমেন্ট মানায় না। এই যে আর্জি করে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সৌরভ গাঙ্গুলি জিজ্ঞাসা করা হলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান। সৌরভ গাঙ্গুলি কি কমেন্ট করেছে জানেন? বলছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তার মুখে এই কথা মানায়? এই ধরনের মানুষকে আমরা তাদের দাদা ভাবি, মহারাজা ভাবি, বাঙালি গর্বিত ভাবি। এটা শুনতে ভীষণ একটা বাজে ওয়ার্ড। তারও একটা মেয়ে আছে, সে কিভাবে এই ঘটনাটাকে বলে এটা বিচ্ছিন্ন ঘটনা। শুধু সৌরভ গাঙ্গুলি নয়, আমাদের আশেপাশের যে আমাদের নাম করা মহানায়িকা, দিদি নাম্বার ওয়ানের এই ধরনের বড় বড় তারকা, তারা কি করছে? সোশ্যাল মিডিয়ায় নাটক করে অভিনয় করছে। কেউ শঙ্খ বাজাচ্ছে, কেউ মেকআপ করে ক্যামেরার সামনে আসছে, কেউ মেকআপ করে মিছিলে যাচ্ছে যাদের ছবি ভালোবাসে। এরা কিন্তু এইগুলো আগে করেনি। যখনই দেখলো মাননীয় মুখ্যমন্ত্রী পথে নামলো এই আন্দোলন নিয়ে, তারা কিন্তু তারপরেই কিন্তু এই নাটকগুলো শুরু করলো। তারা কিন্তু শুধু ওয়েট করছিল কখন আমাদের কেউ মাননীয় মুখ্যমন্ত্রী পথে নামবে, তাকে অনুসরণ করে আমরা করব। এই ঘটনার জন্য এইগুলো অনুসরণ করার কি দরকার? এগুলো মন থেকে আসবে। আজ দেখুন, পুরো ভারতবর্ষ, পুরো পশ্চিমবঙ্গ, পুরো পৃথিবী জুড়ে এই আন্দোলন চলছে। আর যে রাজ্যে হলো সেই রাজ্যের মহান মহান তারকা, মহান খেলোয়াড়, মহান দাদা, তারাই কেমন নাটকীয় কমেন্ট, নাটকীয় ভাবে ফেসবুক লাইভে আসছে। আরজি কর কাণ্ডের এই যে ঘটনাটা, এটা তো খুবই ভালো যে সুপ্রিম কোর্ট দায়িত্ব নিয়েছে আর সিবিআই হাতে গেছে। আশা করা যায় যে এই ঘটনার খুব তাড়াতাড়ি যারা দোষী তারা শাস্তি পাবে। আরেকটা কথা বলে রাখি, এই যে ঘটনাটা, এটা কিন্তু 10 বা 12 জনের কাজ নয়। এর পেছনে কিন্তু 30 জনের উপরে লোক আছে। সব থেকে ভালো করে যে সিবিআই ফার্স্ট যাকে অ্যারেস্ট করেছে সে হলো সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে সব থেকে ভালো করেছে, কারণ উনি হলো নাটের গুরু। ওনাকে অ্যারেস্ট করা মানে পুরো উনি সব উগরে দেবে। এর পিছনে কে আছে, তার পিছনে কে আছে, মানে এই যে র্যাকেটটা উনি চালায়। আর একটা সব থেকে ব্রেকিং নিউজ, কিছুদিন আগে একটা নাম করা আমাদের সংবাদ চ্যানেল দেখছিলাম, সেখানে তার ডেপুটি যে সুপারিনটেন্ডেন্ট ছিল 3-4 বছর আগে, সে সন্দীপ ঘোষের সম্পর্কে কি বলেছে জানেন? বলেছে যে সে নাকি মরা দেহ পাচার করতো বাংলাদেশে, এমনও কি ছাত্রদের নেশাপান করাতে সে মানে সহায়তা করত। এবং সব থেকে বড় জিনিস যেটা, শিক্ষা ব্যবসা, যে টাকা দিলে তুমি পাশ করবে, টাকা না দিলে তুমি পাশ করবে না। এই ধরনের রাজ্যে আমরা বাস করি। শিক্ষা নিয়ে তো দুর্নীতি চলছেই, এবার সেখানে ঢুকে গেল স্বাস্থ্য। মানে স্বাস্থ্য নিয়েও দুর্নীতি। মানুষ কোথায় যাবে? আমরা চাই যে এই ঘটনা যেন দোষীরা শাস্তি পাক, আর কঠোর শাস্তি পাক, যেন কখনো আর দ্বিতীয় কোনো অবহেলা না হয় পৃথিবীতে, পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে কোথাও কোণে যেন না হয়। এইভাবে যেন বিচারটা হোক। আশা করা যায় সুপ্রিম কোর্ট আর সিবিআই হাতে যখন কেসটা গেছে, তো আশা করা যায় সমস্ত দোষী যারা আছে সব বাইরে আসুক আর কঠোর শাস্তি পাক। আর হ্যাঁ, আর সব থেকে ভালো করে সিআইএসএফ এর হাতে দায়িত্বটা দিয়েছে এবার আরজিকরকে দেখার জন্য। এটা সব থেকে ভালো, কারণ যদি রাজ্য পুলিশ দেখতো এই কেসটাকে আরো ঘুরিয়ে কোথায় নিয়ে চলে যেত। কারণ তারা প্রথম থেকে যেভাবে নাটকগুলো করেছে, পোস্টমর্টম করতে লেট, তাড়াতাড়ি দেহ সৎকার করা, এই ধরনের যে নাটকগুলো করেছে, এই নাটকের উত্তর তো দিতে পারছে না। তাদের নিজের জালে তারা ফেসে গেছে। সন্দীপ ঘোষকে যখন সিবিআই প্রশ্ন করছে, সে কোনো উত্তর নেই। টানা 1 সপ্তাহের উপরে হয়ে গেল এই কেসের, এখনো কিন্তু কোনো একটা মাথা দেখা গেল না ভালো করে। শুধু সন্দীপ ঘোষ নয়, আমি পুলিশ যে আমাদের আইপিএস আছে তার নামটা আমি বলছি না, কিন্তু ওকে যদি অ্যারেস্ট করা হয়, ওই কিন্তু সেকেন্ড, এক হলো সন্দীপ ঘোষ, দ্বিতীয় হলো পুলিশ যে আইপিএস আছে মেন, ওনা এই দুজনকে ধরলে পুরো কেসের পুরো সব চলে আসবে। আর আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে জিজ্ঞাসা করা হচ্ছে সন্দীপ ঘোষের নামে, একটা পুলিশ কিন্তু ছুটে পালাচ্ছে। সে কিন্তু মানে একটা কথাও বললো না, ভয়ে ছুটে পালাচ্ছে সাংবাদিককে দেখে। তাহলে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিছু না কিছু লুকাচ্ছে। যদি না লুকোনোই হয়, তাহলে কেন বলছে না যে পোস্টমর্টম যেটা ভুল হয়েছে আরো একবার সেটা ঠিক করা হোক? কেন হচ্ছে যে ভাঙচুর কেন হচ্ছে? এগুলো কেন হচ্ছে? যদি সে কিছুই না হয়, তাহলে কেন রেনোভেশন হচ্ছে হঠাৎ রাতারাতি? একটা লাইব্রেরি, একটা মেডিকেল করে রাতারাতি রেনোভেশন হতে পারে? এখানে বড় বড় মাথারা, মহারথীরা আছে, শুধু একবার ধরতে পারলে পুরো সার্কেল, পুরো স্কেলটা ধরে নেবে কিভাবে দুর্নীতি চলছে। সুপ্রিম কোর্টের এই নিয়মটা শুনে সব থেকে ভালো লাগলো যে সে সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী বলেছে যে কোনো যদি মিছিল, শান্তিপূর্ণ মিছিল যায়, সেখানে কোনো বাধা দেওয়া যাবে না। এটা হয়তো সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু আমাদের রাজ্য এমন, সুস্থ স্বাভাবিক মিছিল গেলেও সেখানে উপচে পড়বে পুলিশের দল। কারণ কি, সত্য বেরিয়ে আসবে, সেই মিছিলটা তারা বড় হতে দেবে না, কারণ তারা ভয় পায়। তো আশা করা যায় এই কেসে দোষীরা অবশ্যই শাস্তি পাবে। যেভাবে কেসটা এগোচ্ছে, সিবিআই হাতে নিয়েছে, প্লাস সুপ্রিম কোর্টের হাতে আছে। একটাই কথা লাস্টে বলবো, জাস্টিস ফর অভয়।